রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে নতুন একটি আপনাদের কাছে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে কোরআন কিভাবে সহজে পড়তে পারেন। আপনারা খুব সিম্পলি কোরআন শেখা যায় এরকম একটি অ্যাপস আপনাদের সামনে। অ্যাপস বলা যায়, কিন্তু এখানে একটা ওয়েবসাইট আর কি বলবো, একটি ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো। তো এর আগে বলছি, যারা ট্রাস্ট টিপস বাংলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, আশা করি আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইকে অপশনটা চেপে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে। তো আপনাদের যেই ওয়েবসাইটের কথা বলছি ওইটা আপনাদেরকে দেখাবো এখন। তো সেজন্য আমরা প্রথমে গুগলে চলে যাব। গুগলে গিয়ে লিখব, গুগলের সার্চ আইকনে আপনারা লিখবেন quran.com। quran.com এই যে উপরে লেখা আছে quran.com, এটা কিন্তু সিম্পলি ক্লিক করবেন। quran.com আসছে। এই quran.com এ আপনারা দেখে নেবেন, ঠিক আছে। যে এরকম একটা ইন্টারফেস আসবে, এই quran.com, এটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। একটু ওয়েট করেন ইন্টারনেটের কারণে। তো দেখেন এই ইন্টারফেসটা আসছে। এখানে আপনারা যদি ডাউনলোড করতে চান, হ্যাঁ, যদি ডাউনলোড করতে চান তাহলে এপিকে ডাউনলোড করার সিস্টেম আছে কিনা তা জানি না, তবে আপনাদেরকে অন্য একটি পদ্ধতিতে বলছি, যে একটা আপনাদের স্ক্রিনে অ্যাপের আইকনের মতো থাকবে, ওইখান থেকে এটা সহজে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। তো আমি এর আসলে কারণটা, এই ওয়েবসাইটটা কেন ব্যবহার করবেন, কিভাবে সহজ বলছি আমি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখতেছেন ইংরেজি ভাষায় সূরা ফাতিহা প্রথম লেখা, এক নম্বরে। আমি এক নম্বরে ক্লিক করছি। এক নম্বরে ক্লিক করার পর দেখুন এই যে এরকম সূরাটা আসছে, এবং এর পাশাপাশি আমি যেহেতু সেটিংস করছি এজন্য আপনাদের পুরো সম্পূর্ণ ইংরেজিতে থাকবে, শুধু আরবিটা এরকম থাকবে। এটা আপনাদেরকে সেটিংস করতে হবে, আমি ওইটাও দেখা দেব। তো দেখুন, আর আরবি লেখাটাও ছোট থাকবে, ঠিক আছে। ওইটা আমরা সেটিংসের মাধ্যমে এটা আমি বড় করেছি। তো আগে দেখুন আমরা কিভাবে এই সুবিধাটা কি মনে করবেন। এখানে কি আছে, সূরা ফাতিহা না। তো আমি যদি এখানে যে বিসমিল্লাহ বন্ধু চাপ দেই, শুধু ক্লিক করি, এই যে আমার সাথে সাথে কথা বলছে, মানে এটা শব্দটা হচ্ছে এবং উচ্চারণ করে দিচ্ছে আমাকে, আমি সহজেই পড়তে পারবো। এরপরে আল্লাহি, আল্লাহি, আর রহমানি, আর রহমানি। তো আমরা যদি একত্রে পড়তে চাই তখন আমরা প্লে নাও প্লেতে ক্লিক করি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে। এভাবে আমরা এবারে আবার আমরা এই বিসমিল্লাহ আবার পড়তে চাই, তাহলে এখানে আমরা ক্লিক করব। আবার যদি এন্টার পর ক্লিক করি, এখান থেকে ক্লিক করতে পারি। যদি আমি বুঝিয়ে নিই, যদি রহমানির রহিম এই শব্দটা আমি কি শুদ্ধ করতে চাই, তাহলে শুধু রহমানির রহিমের উপরে ক্লিক করব। তাহলে দেখেন আর রহমানি, আর রহমানি। আর যদি আমি এখানে ক্লিক করি, এটা চালু করে তারপরে বারবার ক্লিক করি, বারবার ক্লিক করি। অসাধারণ না অ্যাপটা? আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আমি মনে হচ্ছে এখন আমি ভালো কোরআন শিক্ষার জন্য এই একটি অ্যাপস আমি ব্যবহার করতে পারবো। তো আপনারা যারা এইটা আপনারা ব্যবহার করে আপনারাও শিখতে পারবেন, আমি আশা করি। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারি এবং শিখতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের সামনে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক এবং সকলের কাছে এই
বার্তাটি পৌঁছে দিই, যাতে করে অপর ভাইয়েরা অথবা বোনেরা শিখতে পারে। তো আজকে এর জন্যই মূলত ভিডিওটা করা হলো। আর আপনাদেরকে সেটিংসটা বলছিলাম যে দেখিয়ে দেব। তো এখানে দেখেন সেটিংস একটি আইকন আছে, আপনারা এটা আচ্ছা আমি বলছি, এখানে দেখেন থ্রি ডট একটা আইকন আছে, থ্রি ডট আইকন আছে, এই যে জায়গায় থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। আপনাদের হয়তো ডেস্কটপ, এখানে ডেস্কটপ এখানে দেখুন ডেস্কটপ মোড দেওয়া আছে, ঠিক আছে। আমি ডেস্কটপ মোড করে নিয়েছি, আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। আপনারা ডেস্কটপ মোড ছাড়া থাকবে, এরকম থাকবে, আমি দেখাচ্ছি। দেখুন এই যে ডেস্কটপ মোড ছাড়া এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে, কিন্তু পুরা আপনার ইয়েটা দেখাবে না। আর ডেস্কটপ মোড করলে পুরা আইকনটা দেখাবে। আচ্ছা আমি সেটিংসটা আগে দেখিয়ে নিই, তারপর আপনাদেরকে পরবর্তী স্টেপটা বলছি। তো আপনারা সিম্পলি সেটিংসে আইকনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন। সেটিংস আইকনে ক্লিক করার পর দেখেন এখানে লাইটিংও আছে, চাইলে আপনি লাইটিংও দিতে পারবেন, ড্রাগ করতে পারবেন, অটো দিতে পারবেন, ঠিক আছে। এই যে আমি লাইটিং দিচ্ছি এবং লাইটিং কালার হয়ে গেল আমার, যেহেতু মোবাইলেই অটো আমি ডার্ক মোডে রাখছি, শুধু অটোতে ক্লিক করলে আমার ডার্ক মোড চলে আসবে। একটু ওয়েট করি, মোবাইলটা ফাস্ট না, সেজন্য একটু সময় নিচ্ছে আর কি। যে আবার ডার্কে আমি নিয়ে আসলাম। তো আপনারা চাইলে আবার একবারে এক ক্লিকে ডার্ক মোড করতে পারেন, যে আপনাদের যেরকম পছন্দ সেরকম করে নেবেন সেটিংসটা আপনাদের ইচ্ছা মতো। তা এরপরে আপনারা আরবি ফন্ট যদি বড় করতে চান, এখানে প্লাস আইকন দিলে আরবি ফন্টটা বড় হবে। যে আমি প্লাস আইকন দিই, আরবি ফন্টটা বড় হবে। তো আমি এত বড় রাখছিলাম, 6 রাখছি। এরপরে আপনি যদি ট্রান্সলেশন রাখতে চান তো ট্রান্সলেশন দিতে পারেন। এরপরে বাংলা যদি আপনারা ট্রান্সলেশন পড়তে চান তাহলে বাংলায় করে দিবেন, এখানে আমি বাংলায় দিয়ে দিলাম। আপনারা যদি ইংলিশে রাখতে চান তো ইংলিশ করে দিবেন, আমি ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে, বাংলা ক্লিক করলে বাংলা হয়ে যাবে, ইংলিশ করলে ইংলিশ হয়ে যাবে। তো আমি বাংলায় করে নিচ্ছি। তো বাংলায় এরকম আপনারা যদি বাংলায় বড় ফন্টটা বড় করতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখন 6 দিয়ে রাখলাম। তো এইভাবে আপনারা সেটিংস করে নেবেন মূলত। তো লাস্টে এবার আসি লাস্ট আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, থ্রি ডট আইকনে আমি ক্লিক করলাম। এরপর দেখেন ডেস্কটপ সাইট, এখানে আপনারা চতুর্ভুজে ক্লিক করবেন ডেস্কটপ মোডটা অন করার জন্য। তো এখন ডেস্কটপ মোড অন হয়েছে, ডেস্কটপ মোড অন করে এরপর আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে যদি আপনার মোবাইলের হোম স্ক্রিনে এই ওয়েবসাইটের লোগোটা আপনারা নিয়ে আসতে চান, যে এক ক্লিকে ওই লোগোটাকে ক্লিক করবেন, তাহলে এখানে হোম স্ক্রিনে ক্লিক করবেন। এখানে দেখেন এজ ইনস্টলে আপনারা অ্যাপ আইকনে ক্লিক করতে পারেন, অথবা অ্যাপ আইকনগুলো আপনাদের দেখা যাচ্ছে যে মোবাইলের কম আর কি র্যাম কম, মনে করেন যে 4 জিবি হয়, কারো 2 জিবি এরকম র্যাম হয়, তাহলে আমাদের মোবাইলে অনেক জায়গা খেয়ে নেয়। যেহেতু আমরা অনলাইনে যদি পড়তে চাই তাহলে আমরা কি করব, এই যে দেখেন এখানে দেওয়া আছে কম ব্রাউজার, কর্মসাইট ব্রাউজারের মধ্যে আমরা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো আমি ব্রাউজারের মধ্যে এখানে ক্লিক করলে অ্যাড হোম স্ক্রিনে আবার আইকনটা দেখাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আপনারা করে নেবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার ইন্টারফেসটা দেখেন, যেটা আমার এখানে আসছে, যদি আমি এখানে শুধু ডাইরেক্ট ক্লিক করি তাহলে এটা একেবারে আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, অ্যাপটাও ডাউনলোড করতে পারেন, যেখানে কোরআন পড়তে পারবো। তো এই ছিল আজকের ভিডিও এবং সেটিংস। তো আশা করি সকলে বুঝতে পারছেন। সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে সকলে ভিডিওটা দেখে উপকৃত হয় এবং কোরআন শিখতে পারে। আজকের এখানেই শেষ করছি। তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাপোর্ট দিবেন, ফলো করে রাখবেন অবশ্যই নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।